الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه السلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا ماد اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا मुश्किल आसान कर दो आए मेरे मुश्किल कुशा शक्त वक्त आया है मुझ पर या अली मुर्तजा अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا حبيبنا মুআজ্জাজ সামিন ইকরাম, আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম, জামানার গাউস, আঞ্জুমানে কাদিরিয়া তরিকার গদিনশীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আলা জাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা কদম বসি এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ তানাদের প্রত্যেকেরই কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি। আজকে একটা ঈদের রজনী, কারণ এটা এমন একটা ঈদের রজনী যে এই ঈদের রজনীকে যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, আমরা যত ইবাদত করবো আল্লাহর নৈকট্য লাভের জন্য, এটা আল্লাহ বলছেন সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত এই আজকের রজনীটা ঈদের দিন হিসাবে গ্রহণ করা, পালন করা। তো সেই ঈদ উপলক্ষে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা আপনারা মসজিদে ইমাম আলী আলাইহিস সালাম অর্থাৎ জানার বিলাদাত শরীফ তানারি নাম পাকের মসজিদ পাক এখানে হাজির হয়েছেন, খাস করে অত্র এই রামনারায়ণপুর শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের সবার প্রতি জানাই পবিত্র ঈদে বিলাদাত শরীফ উপলক্ষে ঈদ মোবারক, অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা ইউনূসের ৫৮ নং আয়াত আল্লাহ নিজে বলেছেন যে এমন একটা
আমার তরফ থেকে ফজল এবং নিয়ামত এই দুইটা যে কোনো দিনে, অর্থাৎ আমি যখন নাজিল করব ওই দিনটা যদি কেউ ঈদের দিন হিসাবে গ্রহণ করে, ঈদের দিন হিসাবে পালন করে, তাহলে আল্লাহ বলতেছেন যে সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হবে ওই একটা দিন, আমার নিয়ামত যেদিন নাজিল হবে সেই দিনকে ঈদের দিন হিসাবে পালন করা। দোয়া আল্লাহুম্মা ওয়ালা আলে শাফিয়ানা। যাই হোক, তো আজকে আমি প্রথমে যে জানার আগমনটা এত কঠিন, মানে নিয়ামত এত উজ্জ্বল, সেই ব্যক্তিটা কি, তার শানে রাসূল পাক কি বলেছেন, আমি সেই শানে কয়েকটি হাদিস আপনাদের মাঝে আগে তুলে ধরবো। কারণ মওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে যদি আমরা না জানি আমল করবো কি করে, তাই না? আর আমরা এটা আপনারা মনে করবেন যে আমরা যত কথা বলি দলিলের বাইরে একটি কথাও বলি না। দলিল তো বটেই, আবার আমাদের হুজুর পাকদের লেখা কিতাব থেকেও না। এটা বিশাল বড় বড় মুহাদ্দিস তাফসীর কারক জানারা, তানাদের কিতাব থেকে আমরা দলিলগুলো দেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হাদিসগুলো মাওলায়ে কায়নাত পাকের শানে বর্ণনা করেছেন, আমি মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে আমি কয়েকটা হাদিস আপনাদের মাঝে তুলে ধরব। তারপরে কিভাবে তিনি আসলেন এই ধরাধামে, কোথা থেকে আসলেন, এটা আমি পর্যায়ক্রমে সময়ের সাথে যতটুকু আলোচনা করার মতো তৌফিক আমার আকা মাওলা দেন, আমি চেষ্টা করব সেইটুকু আলোচনা করা। এই হাদিস খানা নেওয়া হয়েছে ইমাম তিরমিজি আল জামিউস সহিহ পঞ্চম খণ্ড 636 পৃষ্ঠা, হাদিস নং 3719। ইবনে মাজাহ আস সুনান প্রথম খণ্ড 44 পৃষ্ঠা, হাদিস নং 119। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ চতুর্থ খণ্ড 165 পৃষ্ঠা, ইবনে আবি শাইবাহ আল মুসান্নাফ ষষ্ঠ খণ্ড 366, হাদিস নং 32071। ইমাম তাবারানী আল মুজামুল কবির চতুর্থ খণ্ড 16, হাদিস নং 3511। ইমাম শাইবানী আল আহাদ আল মাসানি তৃতীয় খণ্ড 183 পৃষ্ঠা, হাদিস নং 1514। এতগুলো হাদিসের কিতাব। এই হাদিসের রাবি হলো, প্রথম একটি হাদিস, সে হাদিসের রাবি হচ্ছে হযরতে জুনাদা, হযরতে হুবসি ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলতেছেন যে আন হুবসি ইবনে জুনাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াম মিন্নি ওয়া আনা মিনাল আলিইন ওয়া আলা ইয়াদ দাই আন্নি ইল্লা আনা আও আলিইন। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসানুস সহিহ। আরে হাদিস তো তিরমিজি শরীফ থেকে নিয়ে এসেছে, হাদিস তো এতগুলো কিতাব থেকে নেওয়া হয়েছে। এই হাদিস খানা সহিহ এবং হাসান, দুইটাই হাসান এবং সহিহ। তো এখন যদি কেউ আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে মাওলানা ওয়াজ করে গেছে বিনা দলিলে, আর কি কথাটা বলতে পারবে? যদি আমাদের পীর ভাইদের দরকার নাই দলিল, আমার পীর ভাইরা মেনে নেবে, এটা সত্য। কিন্তু বাইরের মানুষ মানবে না, বলবে এরা মন গড়া কথা বলে। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে হুবসি জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর নবী হতে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন কি আলী মিন্নি। বাক্যটা কত সুন্দর, মানে এপিট ওপিট করে বুঝাইছে, একতরফা বলে নাই
যে আলী মিন্নি, আলী হইতে আমি, ও আনাম মিনাল আলীইন, আবার আলী হইতে আমি। যে প্রথম কথা বলতেছেন যে আলী, আলী হইতে আমি হইতে আলী, আবার তারপরে বলতেছে আলী হইতে আমি, মানে বাক্যটা উভয়ভাবে বোঝা দিল, এপিট ওপিট এক কথা যেটাকে বলা হয়, যাতে কোনো সন্দেহ না থাকে। এবং তারপরে বলতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যে রাসূল পাকের অবর্তমানে, যেমন আমাদের অবর্তমানে যদি আজকে আমরা না আসি, কেউ না কত দায়িত্ব পালন করবে, করবে না? করবে। আপনার দায়িত্বে আপনি আসেন নাই, হয় আপনার পরবর্তী আপনি যাকে বলে যাবেন সে করবে, নইলে তারা আপনার পরিবর্তে একজন করে নেবে, এটাই নিয়ম। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবং মাওলায়ে কায়নাত পাক কেমন জিনিস, কেমন বস্তু, কেমন সম্পর্ক তাদের। আল্লাহর নবী বলতেছেন, আমি যদি কোনো কিছু রেখে যাই, কোনো কাজ, আমার কোনো কাজ, একমাত্র আমি এবং আলী ছাড়া আমার কোনো কাজ কেউ সম্পাদন করতে পারবে না। যে আমার কোনো কাজ আর কেউ সম্পাদন করতে পারবে না, আমার কাজ হয় আমি করব, নইলে আমার পরিবর্তে মাওলা আলী আলাইহিস সালাম পাক করবে। আলী ছাড়া আমার রেখে যাওয়া আমার কোনো কাজ অন্য কেউ করতে পারবে না। তাহলে এখন বোঝেন মাওলা আলীর সম্পর্কটা কি ভাই। আজকে আমরা কারবিল আযাদ শরীফ এসেছি, একটু চিন্তা করে দেখছেন? এবং অপর হাদিস, আল্লাহর নবী তিনি বলতেছেন, আসলে হাদিসের শেষ নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের রাবী, আর এই হাদিস খানা যে সব কিতাবের কথা বললাম এটা ছাড়া আর কেউ নাই। ওয়ান আবি উমর قال أخي رسول الله صلى الله عليه وسلم بين أصحابه فجاء علي تدمع عينه فقال يا رسول الله أخيت بين أصحابك ولم توكي بيني وبين أحدهم فقال له رسول الله صلى الله عليه وسلم أنت عاكي في الدنيا والآخرة رواه الترمذي وقال هذا حديث حسن وفي الباب عن زيد ابن أبي أوفى। এই হাদিস খানা সহি হাসান, এই হাদিস খানা আরো মারাত্মক, যে আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আনসার এবং মুহাজিরিন এই দুই গোত্রকে ভ্রাতৃত্ব আবদ্ধ করে দিলেন। তখন মাওলা আলী আলাইহিস সালাম করুণরত অবস্থায় রাসূল পাকের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে সারা অন্যান্য সাহাবাগণের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। অতঃপর নবী করিম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, হে আমার আলী, তুমি ইহকাল এবং পরকালে উভয় জগতেই আমার ভাই। তুমি দুনিয়ার ভাই নয়, শুধু দুনিয়ার নয়, আমি সাহাবীদের মধ্যে যে ভাই, যে ভ্রাতৃত্ব বন্ধন করেছি, এটা শুধু দুনিয়ার জন্য। দুনিয়ার ক্ষেত্রে আনসার মুহাজিরিন অন্যান্য সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেছি, এটা শুধু দুনিয়ার জন্য। আলী, তুমি শুনে রাখো, তোমার আমার যে ভাই, যে ভ্রাতৃত্ব সম্পর্ক, এটা দুনিয়ার জিন্দেগিতে নয়, দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের জন্য আমি তুমি ভাই। এটা গেল আর একখানা হাদিস শুনুন, যে দেখেন মাওলা আলীর সঙ্গে রাসূল পাকের সম্পর্ক কি ভাই। এই হাদিস খানা না হয়েছে
ইমাম তিরমিজি আল জামিউস সহিহ পঞ্চম খণ্ড 636 পৃষ্ঠা হাদিস নং 3720। ইমাম হাকিম আল মুস্তাদরাক তৃতীয় খণ্ড 15 পৃষ্ঠা হাদিস নং 4288। এটাও ওই একই রাবি জুনাদা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول علي مني وانا منه ولا يد عني الا علي। তিনি বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আলী আমার থেকে আর আমি আলীর থেকে, আমার ঋণ আমার পক্ষ থেকে আলী ব্যতীত কেউ পরিশোধ করতে পারবে না। এই জন্য যখন হিজরত করলো, এখানে একটা ঘটনা দেখেন, যারা এত সাহাবী থাকতে রাসূল পাক কাজিম বাজারে দিয়ে গেলেন মওলা আলী আলাইহিস সালাম, এবং শুধু তাই নয়, তিনি বলে দিয়ে গেলেন, আর বিশ্বাস কি আকীদা কি দেখেন, যে বলে দিয়ে গেলেন যে আমি যখন চলে যাব তুমি এই সমস্ত কার্য, যে কাজগুলো আমি তোমার উপর রেখে গেলাম, দিয়ে গেলাম দায়িত্ব, এই সমস্ত দায়িত্ব পরিশোধ করার পর তারপরে তুমি আসবে মদিনায়। রাসূল পাক হিজরত করার সময় এটা বলে গেলেন। তো যখন অনেক, এটা ইতিহাস আপনারা জানেন, হিজরতের রজনীর ঘটনা। তো পরে অনেক সাহাবীরা, অনেক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আপনি যে এরকম তার বিছনাই সুদর্শন নেই, তার চাদর মুড়ি দিয়ে শুইলেন, আপনার কি একটু ভয় করলো না যে যদি কাফের বেঈমানেরা যদি আপনাকে ওই অবস্থায় রাসূল মনে করে মেরে দিত? তা আকীদা কি দেখেন ভাই, যে আকীদা কি। মাওলানা কায়নাত পাক বলেন আল্লাহর নবী যখন হিজরত করবেন, হিজরতের পূর্ব থেকে আমার উপর কিছু কিছু দায়িত্ব হুজুর পাক আমাকে কিছু দায়িত্ব পালন করার জন্য কিছু কিছু দায়িত্ব দিয়ে গেছে। কিছু ঋণ আছে, ঋণ পরিশোধ করার দায়িত্ব দিয়ে গেছেন। এমনি করে যত রাসূল পাকের কাজ এই মদিনার মধ্যে ছিল অসমাপ্ত, সেই কাজগুলো আমার উপর দায়িত্ব দিয়ে গেছে। আমার বিশ্বাস, আমার আকীদা, যতক্ষণ পর্যন্ত রাসূল পাক আমার উপর যে সকল দায়িত্বগুলো দিয়ে গেলেন, ওই দায়িত্ব যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমি মাওলা আলী এই দুনিয়ার থেকে বিদায় নেব না। চিন্তা করছেন ঈমান কি? ইয়া ঈমান হয় আহলে বাইত থেকে শেখো। বিশ্বাস কার থেকে শিখতে হবে? আহলে বাইত থেকে শিখতে হবে। যে আল্লাহর নবী যত দায়িত্ব আমার উপর দিয়েছে, তার একটা দায়িত্ব যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ আমি এই দুনিয়ার থেকে সরব না। রাসূল বলে গেছে যে এইগুলো করে তুমি মদিনায় আসবে, তা আমি এইগুলো শেষ করব, মদিনায় যাব, তারপরে কি হয় তার পরের ঘটনা। তো এইটা হলো আকীদা এনাদের। এনাদের আকীদা, এই ঋণ পরিশোধের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। আসলে এটা আমি এই সংক্ষিপ্ত ভাবে এই মাওলা আলী আলাইহিস সালাম এবং রাসূল পাকের যে সম্পর্ক, রাসূল পাক আলী আলাইহিস সালাম সম্পর্কে কি বললেন, আমি এই কয়েকটা হাদিস দ্বারাই আশা করি আপনাদের বুঝাইতে পারছি। কি বলেন যে মাওলা আলী এবং রাসূল পাক কি, এখন তো বুঝতে পারলেন। এবং দলিল ভিত্তিক কথা হয়েছে। আরে এমন সব কিতাব যে ওগুলো মুখস্থ করতেও এক বেলা লাগে। কিতাবের নাম এক লাইন, 2 লাইন দিয়ে একটা কিতাবের নাম, আর তাফসীর কারক তো আছেই। তো এখন দেখেন সেই মাওলানা কায়নাত পাক, আজকে আমরা এই শহরের লোকজন, বিশেষ করে এই এলাকার লোকজন, আমরা অনেক ভাগ্যবান। কেন ভাগ্যবান জানেন? যে আমরা নাম পাক অর্থাৎ মাওলানা কায়নাত পাকের নাম পাকের একটি মসজিদ পাক পেয়েছি। মসজিদের ইমাম আলী আলাইহিস সালাম
ছোট মালিক পাক এবং বর্তমান হুজুর পাক যখন কোমরপুর হয়ে মায়ের মসজিদ ওপেনিং করছিলেন, এ ঘটনা তো আপনাদের মনে আছে নাকি? হুজুর পাক যাওয়ার পথে ওই রাস্তায় গেছেন, আসার পথে এখান দিয়ে আসছেন। ওই তারিখটি কি ছিল আরবি জানেন? কোন মাস ছিল জানেন কি? জানেন না, মনে নেই, হয়তো জানলেও মনে নেই। রজব মাস ছিল। এই মাস, যে মাসে আজকে আমরা হাজির হয়েছি। এবং হুজুর পাকের প্রোগ্রাম একদিন আগে ছিল। আমি ঢাকাতে ছিলাম, আমার থেকে অনেক বায়োডাটাও নিয়েছিল সেদিন। তো যাই হোক, ওদিকে যাব না। তো হুজুর পাক একদিন পরে কেন করলেন? ছিল একদিন আগে, হয়ে গেল একদিন পরে। কোন মসজিদ ওপেনিং করলেন? মা খাতুনে জান্নাত আতার পাক। যাওয়ার পথে এখানে স্টপেজ নিয়ে গেলেন। মসজিদ হয়নি, কেবল এরকম একটা ছাপড়া ওই জায়গা ছিল, তাই না? এবং বলে গেলেন যে তোমরা মসজিদ কমপ্লিট করো, এইটুক পর্যন্ত। পয়লা রজবে কি জানেন? এই যে পয়লা রজবে আসলেন, পয়লা রজব হলো মাওলায়ে কায়নাত পাক হযরতে আলী আলাইহিস সালাম এবং মা খাতুনে জান্নাত আতার পাকের শাদী মুবারক দিবস। শাদী মুবারক দিবস। এই বিশ্বের ইতিহাসে কোন মানুষের দুইবার বৈবাহিক সম্পর্ক হয়নি, একমাত্র মাওলায়ে কায়নাত পাক শেরে খুদা হযরত আলী আলাইহিস সালাম এবং মা খাতুনে জান্নাত আতার পাকের শাদী মুবারক সর্বপ্রথমে আরশে আজিমে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সম্মুখে করান। সুবহানাল্লাহ। কোথায়? আরশে আজিমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শাদী মুবারক আরশে আজিমে করানোর পরে আবার তারপরে রাসূল পাকের মাধ্যম দিয়ে দুনিয়ার জিন্দেগিতে এই শাদী মুবারকের কাজ দ্বিতীয়বার সুসম্পন্ন করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে তানারা কি, যে এনারা কি, একটু আপনারা বোঝেন। আমরা কেউ জানি না, আপনারাও জানেন না পহেলা রজবে কি ঘটনা ছিল। আজকে বললাম, হয়তো জানলেন, কিন্তু এখন এর মারফতটা বুঝতে পারলেন যে বর্তমান হুজুর পাক এবং ছোট হুজুর পাক তারা সবকিছু জানেন, সবকিছু বোঝেন। তাদের পূর্বপুরুষ মাওলা আলী, মা খাতুনে জান্নাত আতার পাক, তাদের নাম পাকে দুই জায়গা, দুইটি মসজিদ পাক, তাদের বৈবাহিক। এই জন্য শাদী মুবারকের দিবসে তারা কি করলেন? ওই মসজিদটা ওপেনিং করলেন মা খাতুনে জান্নাত আতার পাকের। আর এটাকে আপনাদের উপর হুকুম দিয়ে গেলেন যে আপনারা কাজ সমাধা করেন, শেষ করেন। তার মানে ওই দিবসটা, পহেলা রজবটা এত উৎকৃষ্ট দিবস, এত মর্যাদাপূর্ণ দিবস, যে দিবসে মাওলায়ে কায়নাত পাক এবং মা খাতুনে জান্নাত আতার পাকের শাদী মুবারক হয়েছে। দেওয়ানে জামালের মধ্যে লিখছি, আরশে আজিমের নেকাব বান্দা হায়, অর্থাৎ আল্লাহর নবীকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কন্যা আর আমার ঘরে আগত সন্তান মা খাতুনে জান্নাত নবীর ঘরের সন্তান, আল্লাহর ঘরের আগত সন্তান হলেন মাওলা আলী। তিনি বলতেছেন, আল্লাহ বলতেছেন, পায়গাম দিচ্ছেন, আল্লাহ পায়গাম দিচ্ছে। মা খাতুনে জান্নাত আতার পাকের বিয়ের পায়গাম অনেক সাহাবীরা দিয়েছিলেন। রাসূল পাক ওটা কাউকে নিরাশ করে নাই, কষ্ট দেননি। শুধু একটা কথা বলছেন যে ঠিক আছে, আমি ভেবে দেখি। কিন্তু কেউ মানে কারো কষ্ট দেনে না, না না না, তোমার সাথে আমার মেয়ে বিয়ে হতে পারে, আমি নবী, এরকম বলেনি। তো যখন মাওলা আলী আলাইহিস সালাম কেউ অনেকেই বলতেছে যে তুমি প্রস্তাবটা দাও, কিন্তু তিনি লজ্জা পাচ্ছে। কারণ রাসূল পাক তো মাওলা আলী আলাইহিস সালামের অভিভাবক, গার্জিয়ান। আর আগেকার ইতিহাস তো আপনারা জানেন, আজ থেকে 20 বছর আগে আমাদের দেশে আমাদের পূর্বপুরুষ, আমাদের ভাই, আমাদের বড় ভাই, আমাদের চাচা, তাদের বৈবাহিক সম্পর্কে তারা জানতোই না কোন জায়গায় বিয়ে হবে, কার মেয়ের সাথে বিয়ে হবে। এটা কিন্তু সত্য। এত
সম্মান তাজিম করত, মানে বিশ্বাস করত। তার আগের যুগে আরো কত ঘটনা ছিল। তো যখন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের নিকট ওহী নিয়ে আসলেন, আর এই হাদিস খানা বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের কন্যা এবং মাওলা আলী শাদী মুবারকের। যে আনাস তিনি বলতেছেন সাহাবীদেরকে, তোমরা কি জানো যে মা খাতুনে জান্নাত এবং মাওলা আলীর বিবাহ কিভাবে হয়েছে? তো বলে, না আমরা কি করে জানবো, আমরা হলো সাহাবী, আমরা তো ঘরে যাই না। এটা জানলে তুমি ভালো জানবো, কারণ তুমি রাসূল পাকের খাদেম, তুমি রাসূল পাকের সাথে থাকতে, রাসূল পাকের সাথে চলতে, রাসূল পাকের ওযুর পানি দিতে, রাসূল পাকের ঘুমের কি বলে গোসলের পানি দিতে। কারণ খাদেম যারা থাকে তারা তো এটাই করে, তুমি ভালো জানো। তখন বলতেছে তোমরা কি শুনবে? বলে হ্যাঁ, বললে তো শোনা যায়। তো তখন বলতেছে আনাস বিন মালিক যে জিবরিল আলাইহিস সালাম আসলো, আসার পরে বিয়ের পায়গাম নিয়ে যে আপনার কন্যা মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছে? আল্লাহ প্রস্তাব দিচ্ছে, ছেলের পক্ষ থেকেই প্রস্তাব যায়। রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামের গার্ডিয়ান, এখন তিনি কিভাবে প্রস্তাব দিবে? আল্লাহর ঘরে মাওলা কায়নাত পাক এসেছেন, এই জন্য আল্লাহ অভিভাবক হয়ে গেছে। আমার ঘরে আগত সন্তান বলছেন আমি অভিভাবক, তা আপনি বিবাহ দিয়ে দেন। বিবাহের দেন মোহর কি ছিল জানেন? যে মাওলা কায়নাত পাকের এবং খাতুনে জান্নাত আতার পাকের যে বিবাহ হলো, দেন মোহর আছে না? এই দেন মোহর কি ছিল জানেন? আজকে ওয়াহাবিগারে যে ওয়াহাবি মোল্লা যারা ওয়াজ করে বেড়াচ্ছে, ওরা চিরদিন দেন কত অকৃতজ্ঞ। আপনার জমি খাচ্ছি, আপনার ঘরে খাচ্ছি, আপনার জমিন দিয়ে রাস্তা বানা হাঁটে চলছি, আপনার জমিন থেকে ফসল উৎপাদন করে খাচ্ছি, সবই আপনার। তো এরপরে যদি আপনার বিরুদ্ধে যাই, আপনার উপকার নাই করে যদি বিরোধিতা করি, তাহলে আমি কি হব? নেমখারামি না? কাকে বলে নেমখারাম? দেখছে আমার মেয়েরা, আল্লাহর নবী হুজুর বাক্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতার মাধ্যম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা খাতুনে জান্নাত আতার পাক মাওলা আলী আলাইহিস সালামের বিবাহ আমি আরশে আজিমে শেষ করেছি, আপনি দুনিয়াতে শেষ করেন। আর আরশে আজিমে আপনার মেয়েকে মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়েছি, আপনাকে ঠগানো হয়নি। ন্যায্য মোহর দিয়ে তারপরে নগদ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ে মা খাতুনে জান্নাত আতার পাকের দেন মোহর হিসাবে আমি আল্লাহ আমার এই কুল কায়নাত রাজত্ব দেন মোহর হিসাবে আমি ফাতিমাকে দিয়েছি। আমার মায়েরা, আল্লাহর ধন, আল্লাহর সম্পদ আল্লাহ যদি কাউকে দিয়ে দেয়, আমার আপনার কিছু করার আছে? আল্লাহ দিবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কেড়ে নিবে, আল্লাহর ইচ্ছা। আমার ভাইয়েরা, শুধু এই দুনিয়ার জিন্দেগি নয়, জাহান্নাম সারাম জান্নাত বলেন, আরশ বলেন, কুরসি বলেন, সমস্ত কিছু ফাতিমার সম্পদ। কারণ আল্লাহ তাআলা দেন মোহর হিসাবে জান্নাত ফাতিমাকে দিয়েছেন। আমার ভাইয়েরা, এখন আপনারাই বলেন এই জমিন কার? এই জমিন কার? ফাতিমার না? আর আল্লাহ দিয়ে দিয়েছে দেন মোহর হিসেবে। আপনি যখন আপনার স্ত্রীকে দেন মোহর দিবেন, ওটা কি আর আপনার থাকবে? আপনি ঘর দিলে ওই ঘর আপনার স্ত্রী হয়ে যাবে, জমি দিলে ওই জমি আপনার স্ত্রী হয়ে যাবে, বাড়ি দিলে ওই বাড়ি আপনার স্ত্রী হয়ে যাবে। ওটা কি আর আপনি বলতে পারবেন আমার? আপনি এইটুকু বলতে পারেন যে দেখো গেদির মা, আমি তো দিয়ে দিয়েছি তোমার, এখন তো আমি একটু বিপদে পড়ছি, তুমি যদি মনে করো একটু আমাকে সহযোগিতা, তাহলে করলে করতে পারো। এখন সে যদি আপনার উপর এহসান হওয়া পারে,
সদায় হয়, তাহলে আপনাকে দিলেও দিতে পারে, না দিলেও এজন্য বলতে পারবেন না যে তোর 2 তালাক কখনো। আচ্ছা, ঘটনাটা শেষ করি নাকি, বৈবাহিক সম্পর্ক। কারণ আসলে আপনারা অনেক ওয়াজ শুনছেন, এই ইতিহাসগুলো বললে কি হয়, আত্মার খোরাক, আত্মা তাজা হয়। এখন যদি এই জায়গা সিজদা দেন, এই কথাটা মনে পড়বে যে জমিন ফাতিমার, এটা মনে পড়বে। এবং এই মসজিদ মওলা আলী আলাইহিস সালামের নাম পাক, ঠিক কিনা দেখেন। কারণ ইবাদত তো জেনে করতে হয়, বুঝে করতে হবে ভাই, না জেনে না বুঝে অন্ধকারে ঢেল মারলে ওই ইবাদত কবুল হলো কি না হলে বোঝা যায়। তো এই জামিন ফাতিমার আল্লাহর ছিল, আল্লাহ দেন মহর হিসাবে মা খাতুনে জান্নাত আতহার পাকে দিয়ে দিয়েছেন। তো এখন দেন মহর হয়ে গেল, এখন বিবাহর কার্যক্রম চলবে। তো মাওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন রাসূল পাক যে হে আলী, তোমার কি আছে বলো, তোমার বিয়ে হবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন আমার কি আছে না আছে। তাহলে ঘোড়া তোমার অলংকার, ঘোড়া বিক্রি করা যাবে না। কারণ মাওলা আলী আলাইহিস সালামের ঘোড়া ছিল। বলে ঘোড়া তোমার সম্পদ, এটা তোমার লাগবে, এটা তোমার অলংকার, এটা বিক্রি করা যাবে না। তলোয়ার, এটা তোমার সৌন্দর্য, কারণ এটা অনেক জায়গা আছে যে কোন যুদ্ধ মাওলা আলীর তলোয়ার ছাড়া জয়লাভ করে নাই। লা সাইফা ইল্লা আলী জুলফিকার, যে মাওলা আলী আলাইহিস সালামের তলোয়ার ছাড়া কোন যুদ্ধ বিজয় লাভ হয়নি। কার তলোয়ার দ্বারা বিজয় লাভ হয়েছে? মাওলা আলী আলাইহিস সালাম। অতএব তলোয়ার তোমার লাগবে। এখন বাকি থাকলো কি? বর্ম। তো বললো এই বর্মটা তুমি বিক্রি করে দাও। বিক্রি করলো 400 মিসকাল। আর এই 400 মিসকাল দ্বারা যে বিবাহের যে কোরমা যা কিছু করায় বিক্রয় করলেন। দেখেন যে, এবং তিনি দাওয়াত দিয়ে দিলেন রাসূল পাক, মওলা কায়নাত পাক এবং ফাতিমার বিয়ে বরযাত্রী হিসাবে কনের পক্ষ থেকেও দাওয়াত দিলেন, বরের পক্ষ থেকেও দাওয়াত দিলেন। এত সাহাবীরা লোক ওই দাওয়াত খেয়েছিল এবং প্রত্যেকটা সাহাবী দাওয়াত খাওয়ার পরে এই কথাটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম সুস্বাদের খাবার আর কোনোদিন খাইনি, আজকে যে খাবারটা খেলাম। কারণ কি? মা খাতুনে জান্নাত আতহার পাকের শাদী মুবারকের আলিমা, এ তো স্বাদ হবেই। যে এত অল্প খাবার, একটা খাসি মানে বকরি দিয়েছিল হযরত আক্কাস, আবে আক্কাস অলিমার জন্য। তা এত খাবার পেট পুরে খেয়েছে সাহাবীরা, এবং পেট পুরেই খাননি। সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা এত সুস্বাদের খাবার আর খাইনি। এবং হুজুর পাক কি করলেন? ওযু করলেন। যখন বিদায় দিবে, সেই বিদায়ের সময় খাওয়া দাওয়া হয়ে গেল। এখন কনে বউ নিয়ে চলে যাবে, কনে নিয়ে যাচ্ছে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি। তখন হুজুর পাক এক লোট পানি নিলেন, পানি পুরে কিছু পানি মা খাতুনে জান্নাত আতহার পাককে শরীরে দিলেন এবং কিছু পানি মাওলা আলী আলাইহিস সালামের দিলেন। এইভাবে যাবতীয় কিছু একটা মেয়ে বিয়ে দিলে যা যা আমরা দিয়ে থাকি, বিশেষ করে আসবাবপত্র হিসাবে যার যার সমর্থ অনুযায়ী, ঠিক হুজুর পাক সমস্ত কিছু দিলেন। এমনকি দেখেন এনারা কতটা গায়েব জানেন। এনারা কতটা গায়েব জানে। হযরতে 2 ইমাম পাক আসবে তানাদের খানদান থেকে, সেই 2 ইমাম পাকের 2টা গিলাস দিচ্ছেন, 2 ইমাম পাকের 2টা প্লেট দিচ্ছেন, 2 ইমাম পাকের যা যা লাগে সবকিছু দিয়ে দিচ্ছেন একটা শিশু অবস্থা। আচ্ছা ভাই, আপনার মেয়ে যদি বিয়ে হয়, আপনি কি এটা জানবেন যে আমার মেয়ে বিয়ের পরে 2 ছেলের মা হবে কি 5 ছেলের মা হবে? এরা কোনো নানা দাদা দাদি বলতে পারে? আল্লাহ নবী বলে দিলেন। তা কার আজকে দেখেন আমরা আমাদের ভাগ্যটা কি দেখেন।
যে আমরা কার হাতে বায়াত হয়েছি। হ্যাঁ, শেষ করে দেবো। এটা হলো আহলে বায়াতের উত্তরসূরি উজ্জ্বল নক্ষত্র তানার শাদী মোবারক হয়েছে। আর আজকের রজনীটার কথা বললাম, এটা 13ই রজব, মাওলায়ে কায়নাত পাকের আগমন রজনী। এটা আমরা যদি আজকের এই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করে পালন করি, তো যত ইবাদত করবেন, কোরআন যে ইয়াজমাউ, যত ইবাদত করবেন সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত আজকের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন প্রত্যেকেই আলে রাসূল আহলে বায়াতের গোলাম হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। আমার